আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে মন্দির মসজিদ ইস্যুকে কেন্দ্র করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের অঙ্ক কষতেই ধর্মকে সামনে আনা হচ্ছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। তারপর সম্প্রতি মহাকাল মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন। এই দুই ঘটনাকে ঘিরেই প্রশ্ন তুলছে রাজ্যের একাংশের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়। তাদের প্রশ্ন একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র একটি সম্প্রদায়ের ভোটে ক্ষমতায় এসেছেন? যদি তা না হয়, তাহলে কেন বারবার একটি বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে? কেন অন্য একটি বৃহৎ জনগোষ্ঠী নিজেদের বঞ্চিত বলে মনে করছে? এই প্রশ্ন থেকেই জন্ম নিচ্ছে ক্ষোভ। ক্ষুব্ধ কণ্ঠে অনেকেই বলছেন, বিজেপি আরএসএসের রাজনীতির সঙ্গে আর মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থানের মধ্যে পার্থক্য কোথায়? অভিযোগ উঠছে, উগ্র হিন্দুত্বের রাজনীতিকেই নতুন মোড়কে তুলে ধরা হচ্ছে। আমরা এক, আমাদের রক্ত এক, এই বার্তার আড়ালে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে কোণঠাসা করা হচ্ছে বলেই মত বহু মানুষের। আরও গুরুতর অভিযোগ, দীর্ঘদিন ধরে মুসলিম সমাজকে রাজনৈতিকভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। উন্নয়ন আর ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি দেখিয়ে ভোট আদায় করা হলেও বাস্তবে তাদের দাবি, অধিকার ও সম্মান ক্রমশ উপেক্ষিত থেকেছে। এখন সেই মুখোশ খুলে যাচ্ছে, এমনটাই বলছেন প্রতিবাদী কণ্ঠগুলো। এই মুহূর্তে রাজ্যের রাজনীতি শুধুই মন্দির নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠছে সংবিধান, সমানাধিকার ও প্রকৃত ধর্মনিরপেক্ষতা নিয়ে। সাধারণ মানুষের দাবি, রাষ্ট্র যদি সবার হয়, তবে রাজনীতিও সবার হতে হবে। আর এই ক্ষোভ, এই অসন্তোষ রাজপথে নয়, শেষ পর্যন্ত প্রতিফলিত হবে ভোট বাক্সে। আগামী নির্বাচনে তার জবাব দেবে রাজ্যের মানুষ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।